বাংলাদেশ বিপর্যয় থেকে বাঁচে কেন জানেন? আজ পর্যন্ত কেন বেঁচে আছে? আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয় থেকে বেঁচে আছি, নাইলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসে, আসে নাই? কেউ মনে হয় জানে না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে, কিন্তু এই 7.8 গত ডিসেম্বরে তুর্কিতে আসছে। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। বলেন সারা দুনিয়া যে চিৎকার দিতেছিল বাংলাদেশকে করুণা নিয়া, যে বাংলাদেশের মতো বিপর্যয় কখনো হয়, কোথাও হবে না, ওই তুলনায় বাংলাদেশে কোনো বিপর্যয়ই হয় না। বরং করুণার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলেম ওলামার হাতে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও করুণার রোগী এরকম সুন্দরভাবে দাফন হয় না। বাংলাদেশটা শুধু বেঁচে আছে 2 থেকে 3টার পরিবেশের কারণে, নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না, মুসলমান মা বাবা, ওই দেশ বাঁচার কথা না। রাগ হয়ে যান না, এখন আজকে মুখ খুলতেছি, যেই দেশের নেতারা, শীর্ষস্থানীয় সমাজপতিরা যুবকের জিন্দেগি বরবাদ করার জন্য ইয়াবা বিক্রি করে ওই দেশ বাঁচে, তো বাঁচে কি করে? মাদক বিক্রি করে ওই দেশ বাঁচে, তো বাঁচে কি করে? যেই দেশের রক্ষকরা যুবকের যৌবনকে দুরিশ্বাস করার জন্য ইয়াবাহা ক্যারি করে, ইয়াবাহা দেশে আনে, ডাইল আনে, সমস্ত মাদক আনে, যাদের নাকের ডগা দিয়া যারা এটাকে সাপ্লাই দেয়, ওই দেশ বাঁচে, তো বাঁচে কি করে? রাগ হবেন না, পায়ে হাত রাখে, শুধু বেঁচে আছে 3টা কারণে। আপনি চিৎকার দিয়ে মাদক বন্ধ করবেন, আর আমাদেরকে এসে বলবেন হুজুর মাদকের বিরুদ্ধে বলেন। আপনি ভিতরে ভিতরে মাদক সাপ্লাই দিবেন, আর আমরা মাদকের বিরুদ্ধে বলবো, আর যুবক মাদক ছেড়া দিবে। ঠিক না? এত টাকার দরকার নেই যে মাদক দিয়ে ব্যবসা করে কোটিপতি হইতে হবে। আল্লাহ তো লেখা দিছে কপালে, কোটিপতি হলে তুই হবিই হবি, নাইলে আমার মতো ফকির কোত্থেকে 103টা দেশ সফর করে, আমার মতো ফকির। এইখানে লেখা আছে, হইতে পারে আরো 100 লেখা আছে, এখানে আরো 100 পুরা করবে, ইচ্ছা আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয় না আমার সাথে আবার কেউ। আমার 103টা দেশ দেখা শেষ। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড। আমি 5 তারিখ ফজরের সময়, ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতা। তারপরে আমি 13 তারিখে আবার ঘুরছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি আমি মিশরে, 16 তারিখে আসছি আমি মদিনা মুনাওয়ারায়, 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমায়। রাত্রে আমার ফ্লাইট ছিল, 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া, আসছি গত 22 তারিখে। আমাকে বুঝাইতে হবে না, আমার উন্নত বিশ্ব দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ইনশাআল্লাহ অচিরেই ওটাও পুরো হবে। বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নাই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। শুধু 3টা কারণে এই দেশ, আমার কথা মাইনা নেন, মসজিদের কারণে, মাদারেসের কারণে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। আপনি জানেন না আল্লাহওয়ালারা রাত্রে কতক্ষণ কাঁদে? আপনি তো ঘুমের ঘরে থাকেন, সিসি ক্যামেরা লাগান ওদের বাড়িতে, তারপরে দেখেন ওরা রাত্রে কি করে। সকাল হওয়ার 1 ঘন্টা আগেই হেফজোখানার পোলাপানগুলা ওঠে, 40,000 হেফজোখানার ছেলেরা ওঠে। প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আপনার তো ওই সময় ঘুমের সময় মাত্র শুরু হলো। আপনি টেলিভিশন দেখতে দেখতে, দুনিয়ার সব খবর নিতে নিতে আপনি মাত্র যায় ঘুমাইছেন। আপনি কেমনে দেখবেন ওই সময় আকাশের কালার কি? সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠেন, ছাদে যান, যেটা দেখেন বাংলাদেশের আকাশের কালারটা কিরকম। বাংলাদেশের আকাশ কি বলে আমার কথা মানেন? এই জন্য 3টা পরিবেশের কারণে আমাদের দেশ বারবার বিপর্যয় থেকে বেঁচে গেছে। আর যতদিন এই পরিবেশগুলো থাকবে, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার দেশে কোনো বিপর্যয় হয় নাই, কোনো বিপর্যয় হবে না।